বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ শেখ হাসিনা আউলিয়ার মুরিদানারা একের পর এক ধরা খাচ্ছে এবং একের পর এক রিমান্ডে আজ তাদেরকে নেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ তাদের এই রিমান্ড দেখে সকলে বলে আলহামদুলিল্লাহ। আজ তোমরা খেলা শুরু করছিলে আর আমরা খেলা এখন শেষ করব। শেখ হাসিনার মুরিদানাদেরকে বলতেছি, হ্যাঁ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যা করেছিলেন আপনারা, ব্যাঙের নাচ, বিভিন্ন নাচ আপনারা দেখিয়েছিলেন। দীপুমণি সেই ব্যাঙের নাচ পড়তে পড়তে আজ 4 দিনের রিমান্ড তার মঞ্জুর হয়েছিল। আমি বলতে চাই, পাপ কখনো বাপকে ছাড়ে না। আপনারা খেলা শুরু করছিলেন আর আমরা সেই খেলা শেষ করব। শেখ হাসিনার ক্ষমতার লোভে শেখ হাসিনা বেপরোয়া হয়ে পড়েছিল, তার মুরিদানারও বেপরোয়া হয়ে পড়েছিল। বাংলাদেশের মানুষকে তারা মানুষ মনে করেছিল না। বাংলাদেশের মানুষকে তারা তাদের হাতের টিস্যুর মতন তারা ব্যবহার করেছিল। টিস্যু যেমন ব্যবহার করে ফালাই দেয়, বাংলাদেশের মানুষকে তারা সেমই করেছিল। আমাদের 18 কোটি জনগণের শুধু ভোট অধিকার কেড়ে নেয়নি, আমাদের কণ্ঠরোধ করেছে, আমাদেরকে কোথাও কথা বলার সেই সুযোগ এনে আমাদের স্বাধীনতা হরণ করেছিল। এই শেখ হাসিনা, খুনি ফেসিস্ট শেখ হাসিনা, ফেরাউনের উত্তরসূরি, সে মানুষকে পাখির মতন গুল্লি করে মারার নির্দেশনা দিয়েছিল প্রশাসনকে। আজ আমি বলতে চাই, সেই প্রশাসনগুলি কোথায়? আজ যারা এই বেপরোয়া পড়েছিল, আমি সেই প্রশাসনগুলি আমি দেখতে চাই। আজ তোমরা কোথায় গেলা? তোমরা কিছু সংখ্যক প্রশাসন, বাকি প্রশাসনকে তোমরা জিম্মি করেছিল। আজ তোমাদেরকে আইনের আওতায় আনা হবে, বাংলাদেশে তোমাদের বিচারও হবে। আর শেখ হাসিনা, এই ফেরাউনের যে মুরিদানারা আছে, তাদেরকে একে একে ইনশাল্লাহ ধরে আইনের আওতায় আনা হবে। তাদেরকে যতদিন বেঁচে থাকে তাদের এই জেলে পড়েও বেঁচে থাকতে হবে। তারা যে অকর্ম বাংলাদেশে করছে, যেভাবে মানুষ খুন করছে, যেভাবে মানুষের কণ্ঠরোধ করেছে, তাদের বিচারে বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে। খুনি ফেসিস্ট শেখ হাসিনাকে ইন্ডিয়াতে ধরে এনে তার বিচারে বাংলার মাটিতে ইনশাল্লাহ করা হবে। আজ দুঃখের সাথে বলতে চাই, তার বাবার খুনি কর্নেল মাজেদ কে ফাঁসি দিয়েছে। একজন মানুষের মৃত্যুদণ্ড হয়ে গেলে তার চেয়ে আর কোনো বড় কোনো তার শাস্তি থাকতে পারে না। যে কর্নেল মাজেদকে ফাঁসি দেওয়ার পর তাকে দাফন করছে, সেই দাফন করার পর ওই গোরস্থান থেকে তাকে উঠে তাকে নদীতে বাসায় দেওয়া হলো। এই খুনি ফেসিস্ট শেখ হাসিনার মুরিদানারা। আমি বলতে চাই, যারা কর্নেল মাজেদের লাশটা নদীতে ভাসিয়ে দিয়েছিল, তাদেরকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। একজন ব্যক্তি যত অপরাধী হোক না কেন, তার মৃত্যুদণ্ড হওয়ার পর তার আর কোনো শাস্তি থাকতে পারে না। কর্নেল মাজেদকে যারা দাফন করার পরে এই স্বাধীন বাংলার মাটির নিচের থেকে উঠে তাকে নদীতে বাসায় দেওয়া হয়েছিল, এই কুলাঙ্গারদেরকেও ধরে আইনের আওতায় এনে বিচার করা হোক। আমি জোরালো আহ্বান জানাচ্ছি, ওই ভিডিও ফুটেজ দেখে তাদেরকে
চিহ্নিত করে তাদেরকে আইনের আওতা আনা হোক। এবং এই খুনি ফেজি শেখ হাসিনা সাগর রনি হত্যার বিচার আজও পর্যন্ত করে নাই। সাগর রনির বিচারের জন্য আমি সুষ্ঠু তদন্তের জন্য আমি আহ্বান জানাচ্ছি। সাগর রনির বিচার দ্রুত কার্যকারী করা হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।